আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অনেক বেশি স্বার্থপর। নিজের স্বার্থের সময় অন্যের সাথে এমন ব্যবহার করে যেন সে তার সব থেকে বেশি আপন মানুষ। তারপর যখন স্বার্থ ফুরিয়ে যায়, সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, তখন সেই মানুষটাকে সে ভুলে যায় যার জন্য সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছে। সেই মানুষটাকে স্বার্থপর মানুষটা একটা সময় বোঝা মনে করে এবং সে যে ভুলে গেছে, সে যে তার কথা ভাবছে না, তাকে বোঝা মনে করছে, সেটা কিন্তু সে বুঝতে দিবে না। কিন্তু যার সাথে সে এমনটা করে সে কিন্তু ঠিকই বুঝতে পেরে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে 19তম রোজা কিন্তু চলে গেল। কিভাবে যে রোজার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে টেরও পাচ্ছি না। আপনাদের কার কাছে এই মাসটা কেমন লাগে সেটা তো আমি জানি না, তবে আমার কাছে পার্সোনালি এই মাসটা অনেক বেশি স্পেশাল। এই রোজার সময় আমার যে কি ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে ইচ্ছে হয়, যার কারণে আমি কিন্তু ব্লগ খুব কম দিচ্ছি। নর্মালি আমি কিন্তু একদিন পর পর ব্লগ দিই, কিন্তু এখন যেহেতু রোজার মাস, আমার কাছে তো এই সময়টা আল্লাহ তাআলার জন্য ব্যয় করতেই বেশি ইচ্ছে করে, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে ইচ্ছে করে। যার জন্য যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি ওইভাবেই আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করছি। সেই সাথে যেহেতু চ্যানেল একটা ক্রিয়েট করে রাখছি আর এটা নিয়ে যেহেতু অনেক দূর আগানোর ইচ্ছা রয়েছে, তাই মাঝে মাঝে আপনাদের সাথে ছোট করে ব্লগ শেয়ার করি যেন আপনারা আমাকে ভুলে না যান। তো এইখানে আমি ইফতারের জন্য আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম। আরও অনেক কিছুই বানানো হয়েছে, তবে সব কিছু যদি আমি ডিটেলসে শেয়ার করতে যাই, ভিডিও করতে যাই, আমার অনেক বেশি সময় লেগে যাবে। তো সেটা এখন আর আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না। ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের সাথে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। তো এখন যতটুকু পারছি সেটাই শেয়ার করছি। তো আলুর চপ বানানোর জন্য শুরুতেই কিন্তু আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই সবাই বেসনের ব্যাটার খুব ভালোভাবে তৈরি করতে পারেন, আর যারা পারেন না তারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ। তো বেসনের ব্যাটারটাকে বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুর ভর্তা করে নিচ্ছি। তো এইখানে আমি শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ একসাথে খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। সেই সাথে একটু গরম মশলাও দিয়েছি আলুর ভর্তাতে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে চপ বানিয়ে নিলাম। এই যে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন বেসনের মধ্যে আলুর যে চপগুলো বানিয়ে রেখেছি এগুলো চুবিয়ে তারপর ফ্রাই করে নিলেই কিন্তু আলুর চপ একদম রেডি। তো ঠিক আছে, এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। সেই সাথে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে হেল্প করবে। আর আপনারা যারা কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো এইখানে কিন্তু আমি এক এক করে প্রায় 6টা আলুর চপ দিয়ে দিয়েছি একদম ডুবো তেলে। এখন আমি যেটা করব, একটা চামচ নিয়ে নিলাম, তারপর একটু নেড়েচেড়ে দিচ্ছি তেলের ওপরে। এইভাবে নাড়াচাড়া করে দিলে যেটা হবে, আলুর চপের যে উপরের অংশটা একটু তেলের বাহিরে রয়েছে ওই অংশটাতে তেলটা ঢুকবে আর আলুর চপটা ফুলকো হতে অনেক বেশি হেল্প করবে। তো এটা কিন্তু একটা টিপস, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো দেখেন আমার কিন্তু আলুর চপটা একটা পাশ প্রায় হয়ে গেছে। তো আমি এটাকে উল্টিয়ে দিব। আলুর চপ ভাজতে আসলে খুব একটা সময় লাগে না,
আলুর চপ অনেক তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, সেই সাথে বেগুনিটাও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আমি খেয়াল করে দেখেছি, আমি যখন পেঁয়াজু বানাই একটা ফ্রাই প্যানে, আর অন্য সাইডে যখন আলুর চপ বানাই, এক ভেজ পেঁয়াজু হতে হতেই দেখা যায় যে আলুর চপ বেগুনি আমার সব হয়ে যায়। তো সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে পেঁয়াজুটা হতে একটু টাইম লাগে, আর আলুর চপ বেগুনি হতে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক থেকে কিন্তু আমার আলুর চপগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনি চামচ দিয়ে। দেখেন কতটা ফুলকো হয়েছে, আর অনেক বেশি উপরটা কিন্তু ক্রিস্পিও হয়েছে। তো এই তো ফ্রাই প্যান থেকে সবগুলো আলুর চপ উঠিয়ে নিয়েছি। এখন পরের বেসের যে আলুর চপগুলো রয়েছে ওইগুলোকেও ফ্রাই করে নিব অফ ক্যামেরায়। এর মধ্যে কিন্তু আমি সবগুলো আলুর চপ ফ্রাই করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।